বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের ন্যায় আবার চলে আসলাম আজকে একটি ভিডিও করতে। আসলে গত 2 দিন টানা বৃষ্টির কারণে আসলে টাইম মতো ভিডিও আপলোড দিতে পারি নাই, এজন্য আসলে অনেক দুঃখিত। তবে চলে আসলাম আবার ভিডিও নিয়ে। তো এই দেখেন, আমরা হচ্ছে এইদিকে খেতে দিছি। আমার ওই কবুতরটার অনেক অনেক ঠান্ডা লাগছে, যার কারণে ও একটু অসুস্থ হয়ে গেছে। আসলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমার বাড়ির চারিপাশে পানি জমে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকার কারণে আসলে পানি ঠিকমতো নিষ্কাশন হতে পারছে না। তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কর্তৃপক্ষ এ বিষয়ে চেষ্টা করতেছে পানি তাড়াতাড়ি বের করে দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আসলে নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছিল, যার কারণে আসলে সব জায়গায় কুষ্টিয়ার সব জায়গায় পানির রাস্তাঘাট সব কিছুই পানির নিচে তলিয়ে গেছিলো। আমার আজকেও বৃষ্টি হয়েছে, যার কারণে ওই সাইডে পানি আছে। তো তাছাড়া মাশাল্লাহ কবুতরগুলো সবই সুস্থ, শুধু এইটা একটু ঠান্ডা লাগছে কারণ ও টানা বৃষ্টিতে ভিজেছে। আর ওই যে ওইটা আমার হচ্ছে বাচ্চা, বাসার বাচ্চা। তো ও মাশাল্লাহ সুস্থ আছে আর ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ওইটা হচ্ছে নর কবুতর, ওর সাথে ওর জোড়া ছিল, একটু অসুস্থ হয়ে গেছে। আসলে যে পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন, আমার ওয়ালের গায়েও আপনার শ্যাওলা পড়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি, সবসময় স্যাঁতসেঁতে থাকার কারণে বৃষ্টি হয়েছে, শ্যাওলা পড়ে গেছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বৃষ্টি বেশি হওয়ার কারণে আমার ডালিম গাছটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে। কারণ আপনারা আগের ভিডিওতে দেখছেন যে একটু সমস্যা হয়েছিল, একটু নেতিয়ে পড়ছিল। তবে মাশাল্লাহ এখন সুস্থ, এখন অনেক সুন্দর এবং সতেজ হয়ে গেছে। নতুন নতুন কুশিও বের হচ্ছে, আপনাদের একটু দেখাই। নতুন নতুন কুশি বের হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক ভালো। এখন দুপুরের টাইম, যার কারণে প্রচণ্ড রোদ। এখন দুপুর বলতে 4টা বাজে, বিকেল হয়েই গেছে প্রায়। ঘর তো পরিষ্কার করতে পারিই নাই, আর আমার আঙ্গিনাও পরিষ্কার করতে পারি নাই এত বৃষ্টিতে। এই জন্য আসলে এরকম নোংরা, একটু নোংরা নোংরা দেখাচ্ছে। তো একটু এখন নিচে যাব, নিচে আপনাদের নিচের পরিবেশটা দেখাই। তো সবাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখেন। আরেকটা বিষয়, আপনাদের গত ভিডিওতে আমি বলছি যে এই মাঠটা, মানে এই যে এই মাঠটা আমি লিজ নিয়েছি, এখানে আমি মাছ এবং হাঁসের একটা পরিকল্পনা আছে চাষের। তো এই যে এটা পরিষ্কার করা হয়েছে, চারপাশে এরকম পরিষ্কার করা হয়েছে। এই পাশে নেট দিব, যার জন্য আমি পরিষ্কার করছি। আসলে অতিবৃষ্টির কারণে এখানে আর কোনো কাজ করা হচ্ছে না বা কাজ করা যাচ্ছে না, পরিবেশ পাচ্ছে না কাজ করার, তো লোকও নিতে পারছি না। আর এই যে ওই সাইডে আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। আসলে এই ঘাসগুলা অনেক বেশি শক্ত এবং মাটির সাথে এমনভাবে লেগে আছে যে টাইনে তোলা যাচ্ছে না, যার কারণে আসলে এটা ঠিকমতো পরিষ্কারও করা যাচ্ছে না। তো কিছুদিনের মধ্যে এটা পরিষ্কার করে এখানে আমরা নেট দিয়ে দিব, চারপাশে নেট দিয়ে এখানে কিছু মাছ ছাড়বো। এবং এই যে এই জমি যদি জমির মালিক আমাদের দেয় ব্যবহার করতে, তো আমরা এখানে একটা হাঁসের খামার করব। তো যদি না দেয় তাহলে আমরা এখানে যেই ভাসমান খামার করা যায় সেই খামার করব। তো অবশ্যই আশা করি তো ভালো হবে। আপনাদের অভিজ্ঞতাদের পরামর্শ চাচ্ছি, কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি জানান তো অবশ্যই আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আজকে সকাল থেকে খেয়াল করছি। এখন ওই যে ভিতরে আসলে ক্যামেরায় যাবে কি না বলতে পারছি না, তবে ওই যে ওখানে এখন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে ওখানে আছে। আছে বলতে ওইটা হচ্ছে পাতি হাঁস বা বাইলি হাঁস যেটা বলে, বন্য হাঁস, ওইটা আছে। ওইটা 2টা এখানে আছে। প্রতিবারই ওরা এখানে ডিম দেয়, এই পুকুরে ডিম দেয় এবং বাচ্চা ওঠায়। আমরা কেউ এদের ডিস্টার্ব করি না। তো এবারও সচরাচর অনেক দিন পর দেখলাম, গত বৃষ্টিতে বা গত বর্ষাকালে দেখছিলাম, আর দেখি নাই। এবার দেখছি। তো আশা করি এবারও বাচ্চা তুলবে। আসলে বাচ্চাগুলো খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে, যার কারণে আসলে আমরা কেউ মারি না। তো এবার ইনশাল্লাহ বাচ্চা তুললে বাইরে যখন বের হয় এই পুকুরে ওরা ঘোরাফেরা করে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই মুহূর্তটা। আর যেখানে জাল পাচ্ছিল কিছু মাছও হয়েছে। আর এখানে আমি কিছু বড়শিতে মাছ ধরার জন্য একটু ফাঁকা জায়গা করছি, কই মাছ বা শৈল মাছ এগুলো ধরার জন্য। তো প্রতিবারই মাছ হয় এখানে টুকিটাকি, তো আশা করি এবারও হবে। আর মাশাল্লাহ দিন দিন আমার ছাদের পরিবেশটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আগে তো কেমন ছিল দেখতে, এখন দেখেন খুবই সুন্দর হয়ে যাচ্ছে। মানে ভেতরে ওই দেখেন, ভিতরে আমার লক্ষা কবুতর গাছের কাছে বসে আপনার গাছের মাটি খাচ্ছে
এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে, ভেতরে ওরা উড়াউড়ি করতেছে। আর এই সাইডে কিছু গাছ লাগাইছি, আরও গাছ লাগাবো ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যেই গাছ লাগাবো। তো গাছ লাগালে আরও সুন্দর হয়ে যাবে দেখতে। আর কিছু দেশি মুরগির জন্য এখানে ঘর বানাবো, তো ওইগুলা দিলে আরও দিন দিন সুন্দর হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা উৎসাহিত দিলে আমি আস্তে আস্তে অগ্রসর হব সামনের দিকে। আর বৃষ্টিতে কি পরিমাণে পানি হয়েছে দেখেন, মানে পানি প্রতিদিন হচ্ছে, প্রতিদিন শুকাই যাচ্ছে, প্রতিদিন ড্রেন দিয়ে চলে যাচ্ছে। আজকেও সকালে এবং কালকের বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে এখনও প্রচুর পরিমাণে পানি বেঁধে আছে, বেরোতে পারছে না, মানে বাড়ির সামনে টোটালটা পানি জমে গেছে। তো ইনশাল্লাহ খুবই শীঘ্রই এই পানিগুলাও চলে যাবে। আমার কাঠগোলাপ গাছের গোড়া মাটি থেকে উঁচু, যার কারণে কাঠগোলাপ গাছের গোড়ায় পানি আসছে না। তবে এই দেখেন সব দিকে পানি, ওই যে ওই বাড়ি আশপাশের সব সাইডে পানি চলে আসছে, এই সাইডে জমি সব জায়গায় পানি। তো আশা করি খুব শীঘ্রই পানি কমে যাবে এবং আমরাও সচরাচর বাইরে যেতে পারবো। এখন তো খুব একটা যেতে পারছি না পানির কারণে, বাইক নিয়ে যাওয়া লাগে, তাছাড়া তো পানিতে পা দেওয়াই লাগবে। আর এই বৃষ্টিতে আমার একটা সবথেকে বড় ক্ষতি হয়েছে, আসলে আমি ভাবছিলাম যে আমার এই যে এটা আমরা গাছটা আবার বেঁচে যাবে, তবে টানা 4-5 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওর গোড়ায় সবসময় পানি জমেছিল। পানি আমার শেষে ফেলাই দেওয়ার পরেও পানি সবসময় ছিল, কারণ অতি বৃষ্টির কারণে আমার এই গাছটা মারা গেছে। আসলে এই গাছটা ছাগল, যে কুরবানি ছাগল কিনছিলাম, ওর এই যে বাকল খাইছিল। তো এখানে আমরা পুটিং মানে একটু কাদা এবং গোবর দিয়ে লাগাই দেওয়া হয়েছিল, তারপরেও আসলে বাঁচাইতে পারেনি। এটা খুবই কষ্টদায়ক। তবে মারা গেছে, কুশি হয়েছিল, কিছু কুশি পড়ে গেছে। এখন মারা গেছে কি না এখনও বলতে পারছি না, কারণ এই সাইডে কিছু কুশি আছে, আর উপরেগুলা যে নতুন কুশি ছিল এগুলো সবই পড়ে গেছে, ডালগুলো শুকাই গেছে। এখন মারা গেছে কি না আসলে এটা কনফার্ম না, তবে খুবই কষ্ট লাগতেছে, কারণ গাছটা অনেক বড় হয়ে গেছিলো, আপনার ডালপালা তো দেখতেই পারছেন অনেক বড় হয়ে গেছিলো। আর এই যে লিচু বলছি, লেবু গাছগুলো আছে, লেবু গাছের এই লেবু, আর এই গাছে 4-5টা আছে, আর লেবু আছে শুধু এই যে এই গাছে অনেকগুলো আছে। তাছাড়া এই গাছে লেবু শেষ, আর এই গাছটাও অনেক বড় হয়েছিল এবং মোটা হয়েছে লেবু গাছটা। আপনারা দেখতে, এটা হচ্ছে লেবু গাছ, খুবই খুবই বড় হয়েছে। আর লেবুর স্বাদও অনেক সুন্দর, রসও অনেক বেশি থাকে। আর এই যে আমাদের হচ্ছে বাগানে বিলাস গাছটা, এখন তো ফুলের টাইম না, এই জন্য গাছ হয়েছে বাট ফুল নাই। তো আজকেও কিছু লেবু পাড়া লাগবে, কারণ লেবু ওই যে ওখানে অনেক বড় হয়ে গেছে, ওইটা পাড়া লাগবে। পেরে দেখি রেখে দিব, বা অন্য কেউ আসলে ওদের দিয়ে দিব সব। আর এই পাশের গাছের অবস্থা দেখেন, আসলে গাছগুলা খুবই সুন্দর হয়ে গেছিলো, তবে এই যে বৃষ্টিতে এই যে ওই পাশে পানি জমে আছে, এই দেখেন বাড়ির সামনে তো পানি, এই পাশে পানি জমে আছে, যার কারণে আসলে এই গাছগুলা গোড়াও বলতে গেলে এখন ভিজে আছে, এই জন্য গাছগুলো একটু কেমন নেতিয়ে গেছে। আর এই যে এখানে কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, মরিচ গাছগুলা আসলে হচ্ছে না, মরেও নাই, বাইসে আছে, বাট হচ্ছে না গাছ। দেখা যাক, আর কিছুদিন যাক, তারপরে না হলে উঠাই দিয়ে নতুন গাছ লাগাই দিব। তবে এই গাছগুলাতে ফুল আইছে অনেক সুন্দর, এবং গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এই গাছগুলা অনেক সুন্দর হয়েছে। আর এইটাতে ফুল সব পড়ে গেছে, মানে ফুল তো অনেক দিন থাকে, একটা জিনিস খেয়াল করলাম, এই গাছে ফুল অনেক দিন থাকে, যার কারণে সহজে পড়ে না এই ফুল। এই দেখেন এইটা হয়েছে অন্তত 4-5 দিন হয়ে গেছে, কিন্তু এখনও ফুল পড়ে নাই, ফুলগুলা খুবই সুন্দর আছে। আর এই যে আবার হচ্ছে, আর আরেকটা বিষয়, এটা হচ্ছে ফলও আসছে, এই দেখেন এটা ফলও আসছে, সুন্দর ফল। আমি এর আগে কখনো ফল দেখি না এই গাছে, তবে এইবারই দেখলাম, মাশাল্লাহ ভালোই লাগতেছে। মানে এই গাছ তো এর আগে অনেক দেখছি, আমাদের মসজিদেও আছে, এবং আছে আমাদের রাস্তার পৌরসভার সামনে, এবং রাস্তাতেও কিছু আছে, ওদিকেও দেখছি, কিন্তু ফুল দেখছি, ফল দেখি নাই। আর এটা এখানে পিঁপড়ার বাসা করতেছে, তো মাশাল্লাহ ভালোই লাগতেছে। আর এই যে আমাদের হচ্ছে একটা আপনার অপরাজিতা গাছ লাগাইছিলাম, এই দেখেন গাছ হয়েছে, ওই সাইজে একটা ফুলও হয়েছিল, ফুলটা আসলে নষ্ট হয়ে গেছে এই নেট দেওয়ার কারণে, গাছ তো ঠিক মতো হইতে পারছে না। তবে নেট না দিয়ে উপায় ছিল না, আসলে ছাগল ওই পাশে যাচ্ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।